আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বৃত্তাসুর, যতক্ষণ তুমি আমার বিজয়ের বার্তা সম্বরাসুরকে না দিয়ে দাও, ততক্ষণ তোমার প্রাণ তোমার মুন্ডুতেই আটকে থাকবে। হে প্রভু, তোমায় কোটি কোটি ধন্যবাদ প্রভু, কোটি কোটি ধন্যবাদ। পিতাশ্রী, আপনি এখন বিশ্রাম করুন। বিশ্রাম? বৃত্তাসুর প্রদ্যুমের সাথে যুদ্ধ করছে আর আমি বিশ্রাম করব? না কুম্ভকেতু, না। আমি একজন যোদ্ধা। আমার বন্ধু শত্রুর সাথে যুদ্ধ করছে, এই সময় আমি কি করে বিশ্রাম করব? কিন্তু বৃত্তাসুর এখনো পর্যন্ত কেন আসেনি? অবশ্যই আসবে মহারানী, অবশ্যই আসবে। ও এর আগে কখনো ব্যর্থ হয়নি। ও যে কোনো মুহূর্তে এসে যাবে আর বলবে যে, স্বামী, আমি প্রদ্যুম্নকে বধ করে দিয়েছি। বোধহয় ও প্রদ্যুম্নের মাথাও প্রদ্যুম্নের বধ প্রমাণ করার জন্য নিজের সাথে নিয়ে আসতে পারে। স্বামী, 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 স্বামী। প্রদ্যুম্ন অজয় আছে, প্রদ্যুম্ন তোমার কাল আছে, প্রদ্যুম্নের হাতে তোমার মৃত্যু নিশ্চিত। বৃত্তাসুরই না, বরং আপনিও প্রদ্যুম্নের কোনো ক্ষতি করতে পারবেন না। বৃত্তাসুর, তুমি আমার এবং আমার মায়াবী শক্তির অপমান করেছো।
ক্ষমা করুন মহারাজ, আমি আপনাকে বাস্তবিকতা বলতে চাই। আমি দুঃখিত যে আমি আপনার আজ্ঞার পালন করতে পারিনি। আমি দুঃখিত মহারাজ যে আমি আপনার সেবা ভালোভাবে করতে পারিনি। তা সত্ত্বেও তুমি নিজের মুখ দেখাবার সাহস করছো? ক্ষমা করুন স্বামী, আমি এখানে আসতে চাইছিলাম না। তা সত্ত্বেও তুমি নিজের পরাজয়ের গল্প আমাকে শোনাতে চলে এসছো। আমাকে প্রদ্যুম্ন বাধ্য করেছে স্বামী, প্রদ্যুম্ন বাধ্য করেছে। আবার তুমি আমার সম্মুখে শত্রুর প্রশংসা করছো। ক্ষমা করুন স্বামী, আমি আপনাকে বাস্তবিকতা বলতে চাই। প্রদ্যুম্ন আমার বধ করে আমার মাথা আপনার সম্মুখে পাঠিয়ে দিয়েছে। এটা ওর মায়া, ওর মায়া। যতক্ষণ পর্যন্ত আমি প্রদ্যুম্নের বিজয়ের বার্তা আপনাকে না দিয়ে দিতে পারি, ততক্ষণ আমার প্রাণ আমার মুন্ডুতে আটকিয়ে থাকবে। স্বামী, আটকিয়ে থাকবে। স্বামী, আমার শেষ প্রণাম স্বীকার করুন।